আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমরা জানি গত শুক্রবার অর্থাৎ 19 সেপ্টেম্বর 2020 সন্ধ্যা 6টা 20 মিনিটের দিকে বাংলাদেশের সর্বশীর্ষ আলেম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। তার ইন্তেকালে সারা পৃথিবী ব্যথা আক্রান্ত হয়, সমস্ত মানুষ দুঃখ পান, এমনকি বহু মানুষকে আমরা জানি যারা কান্নাকাটিও করেছেন। জানাজায় আমরা শরীক হয়েছি। বলা চলে যে দুই দিকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার লম্বা জানাজার নামাজ হয়েছে। এত মানুষের উপস্থিতি বোঝা যায় যে তিনি কত জনপ্রিয় ছিলেন। এবং বাংলাদেশে নাস্তিক ব্লগাররা যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করছিল, তখন আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহের এক ডাকে সারা দেশের বহু মানুষ 50 লক্ষাধিক মানুষ ঢাকায় ছুটে এসেছিলেন। সেই আল্লামা আহমদ শফি সাহেব গত শুক্রবার ইন্তেকাল করেন। তার ইন্তেকালকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন। এর মধ্যে আলাউদ্দিন জিহাদি সাহেব নামে একজন ব্যক্তি আছেন, যিনি বেদাতি ঘরানার লোক। তিনি তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। উপরে লিখেছেন আলহামদুলিল্লাহ, নিচে লিখেছেন ঈদ মুবারক। মাঝখানে আল্লামা আহমদ শফি সাহেব সম্পর্কে কুরুচিপূর্ণ কিছু মন্তব্য করেছেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষ, একদিকে আল্লামা আহমদ শফি সাহেবের ইন্তেকালে এমনিতেই তারা ব্যথায় আক্রান্ত, অন্যদিকে তার ইজ্জত আবরু আর সম্মানের উপর আক্রমণ করে এইভাবে বেদাতি ঘরানার একজন আলেম পরিচিত লোক তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, এর দ্বারা মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং অনেক কষ্ট পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে তার ব্যাপারে মামলাও হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতারও করেছে। আমরা সংবাদ পেয়েছি যে 5 দিনের রিমান্ড দাবি করা হয়েছিল, 1 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তো এর মধ্যে আমরা জানি যে তিনি ফতুল্লা থানার ভুইগড় এলাকার মাহমুদপুর গ্রামে মহল্লায় তিনি থাকতেন। প্রায় 7-8 বছর এই মহল্লায় তিনি থাকেন। তো যেখানে আমি বসবাস করি মাদারীনগর, তার কাছাকাছি হিসেবে আমাকে একটি বিশেষ দোয়া অনুষ্ঠানে, বিশেষ একটি আলোচনা সভায় দাওয়াত দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি এলাকার মুরব্বীজনের সাথে ওনার ব্যাপারে কিছু বিষয় জানতে চেয়েছি। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন এলাকার মেম্বার সাহেব জিএম আমিন হোসেন সাহেব, আছেন মসজিদের খতিব সাহেব, আছেন এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, মসজিদের সেক্রেটারি সাহেব ওনারা আছেন, এই এলাকার পঞ্চায়েত সভাপতি সাহেবও আছেন, জনাব রাজা মিয়া সাহেব। মোট কথা বলা চলে আমাদের সামনে এবং পিছনে মিলিয়ে এলাকার বহু লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে চাই যে আলাউদ্দিন জিহাদি সাহেব এই এলাকায় কত বছর যাবৎ ছিলেন এবং তার এলাকার সাথে মানুষের কেমন সম্পর্ক ছিল এবং তিনি কোন অবস্থানে সময় কাটাতেন। এই বিষয়টা আমরা জানতে আসলে আমাদের এলাকার মুরব্বীজনের কাছে প্রশ্ন করছি বা জানতে চাইছি। তো আমাদের সাথে সবচেয়ে বেশি কথায় বা যুক্ত হবেন, আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন এলাকার মেম্বার সাহেব। আমরা প্রথমেই ওনার কাছে জানতে চাইব যে এই এলাকায় আলাউদ্দিন জিহাদি সাহেব কত বছর অবস্থান করেছেন বা এখানে কত বছর বসবাস করেছেন। আমি প্রথমেই জনাব আল্লামা শফি সাহেব মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে নসিব করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে একজন আলেম নামদারি আলাউদ্দিন জিহাদি নামে পরিচিত, যিনি দীর্ঘদিন প্রায় 5-6 বছর যাবৎ আমাদের এলাকায় বাবা হিসাবে বসবাস করে আসছেন, যার সম্বন্ধে আমরা আগে খুব একটা জানতাম না। তার সাথে এই সমাজের বা আশেপাশে কোনো সমাজের কোনো লোকজনের সাথে আমি ওঠা বসা করতেও দেখিনি। উনি বেশিরভাগ সময় বয়ানের কাজে বিভিন্ন জেলায় সফর করতেন। তার একটা নিজস্ব প্রাইভেট কার আছে, প্রাইভেট কার যোগে যখন গাড়িটা বাড়ির সামনে থাকতো তখন আমরা বুঝতে পারতাম যে উনি বাসায় আছে। এর বাইরে ওনাকে আমরা জানতামও না, চিনতামও না। উনি কি এলাকার মসজিদে নামাজ পড়তেন না? আমি কোনোদিন কোনো মসজিদে ওনাকে নামাজ পড়তে দেখিনি। তবে ওনাদের একটা এই পাশে একটা জলসাগর আছে আটরশি, আচ্ছা, উনি আটরশির অনুসারী, দরবার অনুসারী। তো ওইখানে হয়তো সে নামাজ পড়তো কিনা আমি জানি না। ওইখানে তার লাগলো একটা এতিমখানাও ছিল, ওই এতিমখানা সে দেখভাল করতো। গত ডিসেম্বর থেকে ওই এতিমখানাটাও বন্ধ হয়ে গেছে, ওই এতিমখানাটা নাই। তো আসলে উনি কোথায় নামাজ পড়তেন এটা আমরা দেখিনি।
উনি বাজার ঘাটে কোনো দোকানপাটে কারোর সাথে মিশতেন না, খুব একটা চলাফেরা ছিল না। আচ্ছা, উনি এই এলাকায় আমরা জানতাম যে যারা মাহবুব সাহেবের বাসায় ভাড়ায় থাকতেন প্রায় 5 বছর যাবত। আমরা একটু মাহবুব সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে মাহবুব সাহেব একটু বলবেন যে আপনার বাসায় যখন থাকতেন তখন তিনি আপনার সাথে কেমন আচরণ করতেন, বা কি ওনাকে আপনি কেমন জানতেন? 2013 সাল থেকে আমার বাসায় প্রায় 5.5 বছর 6 বছর ছিল। এর ভিতরে আমার বাসায় থাকা অবস্থা তার সাথে আমার সেরকম একটা সম্পর্ক ছিল না। সে আমার ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা হিসাবে যেটুকু সম্পর্ক থাকা দরকার দেখলে সালাম বিনিময় এই 5 বছর 5.5 বছরের ভিতরে তার বাসায় আমি একদিন তার এক ছেলের আকিকার দাওয়াতে একদিন গিয়েছি। সে আমার বাসায় কখনো আসেনি। আসে বেসিক্যালি বাসায় খুব কমই থাকতো, বিভিন্ন জায়গায় থাকতো, হয়তো কোনো দিন 4-5 দিন পরে একবার আসতো, 3-4 দিন পরে আসতো। এইসবে তার সাথে আমাদের দেখাটাও খুব কম হতো। আর সে যেহেতু একটা ভিন্ন মতাবলম্বী ধরতো, ইসলামের ভিতরে ভিন্ন মতাবলম্বী একটা দলের সাথে সম্পৃক্ত, সেই জন্য আমি একজন উনি আলেম হিসেবে পরিচয় থাকলো, আমি তার সাথে ওই রকম, যেটা আমার মতের সাথে তার মতের একটা কন্ট্রাডিকশন আছে, আমি তার সাথে ওই রকমভাবে মিশতাম না। আমিও যাই, তার প্রতি আকর্ষণ ছিল না, না ওইরকম কোনো আমার তার প্রতি কোনো ধরনের ভক্তি বা এরকম কিছু ছিল না। আমরা মেম্বার সাহেবের কাছে আরেকটি বিষয় জানতে চাই যে উনি সামাজিকভাবে মানুষের সাথে কেমন মিশতেন বা কেমন আচরণ করতেন, মুসল্লিদের সাথে বা এলাকার লোকজনের সাথে ওনার মেলামেশাটা কেমন ছিল বা অবস্থানটা কেমন ছিল, লেনদেন মুআমালা বা সালাম কালাম ইত্যাদির ব্যাপারে। আমি আগেই বলছিলাম যে আসলে উনি বাইরে খুব একটা বের হইতেন না। আমরা বললাম না যে যখন গাড়িটা দেখতাম তখন জানতাম যে সে হয়তো বাড়িতে আসছে বা বিশ্রাম আছে। ঠিক পরের দিন অথবা একদিন পরে দেখতাম কোনো এক জায়গার উদ্দেশ্যে সে আবার চলে যেত। ওই অতটুকুই আমরা হয়তো দোকানে বা অফিসে, আমার অফিসে লাগবে তো হয়তো আমি এতটুকু দেখছি, কিন্তু তার সাথে আমার সরাসরি সচরাচর কথা হয় নাই। গত 2-2.5 মাস হবে, 2-2.5 মাস আগে হঠাৎ একদিন পাশে একটা নতুন মসজিদ হয়েছে, সেই মসজিদে জুমার নামাজ পড়ানোর জন্য ওনার সাথে একটু আলোচনা, এই আলোচনা সূত্রেই তার সাথে আমার প্রথম সাক্ষাৎ। এছাড়া ওনার সাথে আমাদের কোনো সামাজিক যোগাযোগ বা সালাম বিনিময়, ওদের মধ্যে দেখা হলে তো মানুষ সালাম দেয়। ইমাম সাহেব আছে, ইমাম সাহেব যখন যায় সে আমাদের দেখে সালাম দেয়, আমি ওনারা দেখে সালাম দিই। দেখা না হলে আপনি সালাম বিনিময় করবেন কিভাবে? সেটাই, সামাজিক যোগাযোগ কারোর সাথে আমি তার দেখিনি। বর্তমানে যে ওনার বিরুদ্ধে মামলা হলো, আমরা তো জানি যে উনি ফেসবুকে এই আল্লামা আহমদ শফি সাহেবের সম্মানের উপর আক্রমণ করে যে মানে স্ট্যাটাসটা দিয়েছে, এটা তো প্রকৃতপক্ষে আল্লামা আহমদ শফি সাহেবের সাথে বেয়াদবি নয়। আমরা বলবো যে তাকে অনুসরণ যারা করেন বা তার মহব্বত ভালোবাসা যারা লালন করেন সবাইকেই অপমান করা। তো এই যে মামলাটা হলো, এই মামলার ক্ষেত্রে আপনারা কতটুকু সাপোর্ট দিয়েছেন বা সেই ক্ষেত্রে আপনাদের কোনো সহযোগিতা ছিল কিনা? আহমেদ শফি সাহেব মৃত্যুবরণ করছে, আমি আগেই বলছি আমরা গভীর শোকাহত। শুধু ওনার মৃত্যুকে কেন্দ্র করে স্ট্যাটাস দিছে এই জন্যই আমি দুঃখ প্রকাশ করছি না। যে কোনো মুসলমান বা যে কোনো মানুষ মৃত্যুর পরে যদি কেউ এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে সেটারও আমরা নিন্দা জানাই। আর আপনারা অনেকেই হয়তো জানেন না, আহমেদ শফি সাহেবের জানাজার পরে অত্র এলাকার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা জারুসুন্নাহ মাহমুদপুর, ওইখানে সমস্ত মসজিদের ইমাম এবং খতিবরা বিশেষ করে ওনারা একটা মাসোয়ারা করেছেন। সেই মাসোয়ারার পরিপ্রেক্ষিতে পরের দিন জোহর নামাজ পরে একটা প্রতিবাদ সভা ডাক দিয়েছে এবং প্রতিবাদ দিয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, বিশেষ করে থানার দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আসলাম সাহেব, ওসি সাহেব, ওনার সাথে এই বিষয়টা পরামর্শ করলাম যে এই একটা পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমার কী করণীয়। কারণ আমার অফিসের খুব লাগোয়া, একেবারে ফেস টু ফেস ওনার বাড়ি বলতে ভাড়াটিয়া বাড়ি। তো অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা কীভাবে এটা টেকেল দেবো? তো উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। সকাল 9টায় উনি আমার ফোন দিয়েছে পর 20 মিনিটের মধ্যে 4 বার, এবং সে আমাকে সহযোগিতা করছে যে ওকে সেফ সাইডে নেওয়ার একমাত্র রাস্তা হলো পুলিশ কাস্টডিতে নেওয়া।
সে ব্যাপারে আমার সহযোগিতা চাইছে। আমি চেষ্টা করছি ওনাকে পুলিশ কাস্টডি পর্যন্ত নিজে যেয়ে পুলিশের জিম্মায় দিতে, এবং সাথে সাথে নারায়ণগঞ্জের মহানগরের কিছু ওলামা মাশায়েখ যারা আল্লামা শফি সাহেবের অনুসারী, যারা এই স্টেটাসে ব্যথিত হয়েছে, তারা ওইখানে গেছে, সাথে সাথে তার নামে মামলা হয়েছে এবং তাকে ওই মুহূর্তে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে যারা তার অনুসারী ছিল প্রত্যেকের মনে অন্তত একটা স্বস্তি এসেছে যে কুলাঙ্গারটা অন্তত পুলিশের গ্রেপ্তার আওতায় আসছে এবং তার বিচার হবে, যতটুকু শাস্তি হওয়ার হবে। সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটার কথা ছিল সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, এবং আমরাও অত্র এলাকার সর্বস্তরের মানুষও ওলামা মাশায়েখদের সাথে প্রতিবাদ সমাবেশে আমরা শরিক হয়েছি এবং যথেষ্ট ঘৃণা জানিয়েছি। পরবর্তী যদি কোনো কর্মসূচি থাকে সেখানেও আমরা একাত্মতা ঘোষণা করব। এবং আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, ইতিমধ্যেই মসজিদুল জুমা যে উনি যে খতিবের দায়িত্ব পালন করেছে মাস 2, সেটা অলিখিত, তেমন কিছু না। কারণ নতুন মসজিদ, ওই মসজিদের কালেকশনের জন্য হয়তো দেখা গেছে একটু ভালো ইমাম সাহেব যদি নামাজ পড়ায় বা লোকজনের সাথে আলোচনা করে, সেক্ষেত্রে হয়তো কিছু কালেকশন আসে, সেটা থেকেও সে বিতাড়িত হয়ে গেছে। এবং এখানে যে মাদ্রাসা ছিল ডিসেম্বর থেকে সে এখান থেকে ক্লোজ হয়ে গেছে। সেটাই আমরা উদ্যোগ নিয়েছি। আর যে বাড়িতে উনি ভাড়া থাকে, উনি এই বাড়িওয়ালাও আমার বড় জ্যাঠাতো ভাই, আমরা উদ্যোগ নিয়েছি 2-1 দিনের মধ্যে তার সপরিবারে যেন এই এলাকা ছেড়ে তারা তাদের নিজস্ব ভূমিতে চলে যায়, বা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যেখানে সেফ মনে করে সেখানে চলে যাবে। এই এলাকার সাথে আলাউদ্দিন জিহাদির আর কোনো প্রকার সম্পর্ক থাকবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে তার সম্পৃক্ততা ছিল প্রত্যেকেই ঘৃণা করে তাকে প্রত্যাখ্যান করেছে। তার 2টা শিশু বাচ্চা, তো বাচ্চাদের বয়স কম, এই জন্য আমরা খুব বেশি ইমার্জেন্সি বলতে একটু সহনীয়ভাবে করতে চেয়েছি যে ওনার কিছু আত্মীয় স্বজন আসুক, আয়সা সে শ্বশুর মানে চলে যাবে, আমরা বাই ফোর্স কিছু করতে রাজি না। তবে এই কথা আমি আপনাকে বলতে পারি, ওই দিন 7 ডের মধ্যে তার সমস্ত এই এলাকার যে তার যে ছিল এটা থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, যা আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের মুরব্বী আল্লামা আহমদ শফি সাহেবের ইন্তেকালকে কেন্দ্র করে আলাউদ্দিন জিহাদি সাহেব যেই কুরুচিপূর্ণ মন্তব্যটা ফেসবুকে প্রচার করেছেন, সেই পরিপ্রেক্ষিতে এলাকার মানুষের মন্তব্যগুলো এবং এলাকার শীর্ষ মুরব্বী বলা চলে, যিনি আমাদের এলাকার দায়িত্বশীল জনাব মেম্বার সাহেব, তিনি তার মন্তব্যগুলো আলোচনা করেছেন এবং এই এলাকায় তাকে আগামী 7 দিনের মধ্যে এলাকা ছাড়া করবেন বা সসম্মানে এলাকা থেকে তার গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য করবেন, এই জাতীয় সিদ্ধান্ত এলাকায় নিয়েছেন। তো সব মিলিয়ে আসলে মেম্বার সাহেব স্পষ্ট বলেছেন যে শুধু আল্লামা আহমদ শফি সাহেবের নয়, যে কোনো লোকের ইন্তেকালকে কেন্দ্র করে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা এটা আসলেই নিন্দনীয়, আসলেই দুঃখজনক। তো এটা একজন আলেম হয়ে, একজন উচ্চপদস্থ কোনো একটা সংগঠনের দায়িত্বশীল নেতা হয়ে তিনি আরেকজন শীর্ষ মুরব্বীর ব্যাপারে এমন মন্তব্য করতে পারেন না। এটা ঘৃণাভরে সকলে প্রত্যাখ্যান করেছেন এবং এই এলাকার লোকজন সেটাকে অপছন্দ করেছেন এবং আলাউদ্দিন জিহাদি সাহেবকে এলাকা থেকে চলে যেতে বা এলাকা ছাড়া করতে সচেষ্ট হচ্ছেন। তো আমরা শুনতে পেয়েছি যে আমাদের এলাকার মেম্বার সাহেবের সর্বোপরি সহযোগিতায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মামলা হয়েছে এবং তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার দ্বারা বড় ফায়দা হয়েছে যে সামাজিক অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন সে হয়নি। সে বলা চলে এক দৃষ্টিতে সে নিরাপদ জায়গায় চলে গেছে, কিন্তু আরেক দৃষ্টিতে সে যথোপযুক্ত বিচারের আওতায় গিয়েছে বলে আমরা মনে করি। যাহা হোক, সর্বশেষ আমরা বলবো যে এইভাবে কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য না করা এবং সকলেই প্রত্যেক ঘটনার সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিয়ে চলার চেষ্টা করা, এটাই থাকবে আমাদের আজকের এই পুরো আলোচনার সর্বশেষ এবং প্রধান মেসেজ, যে আমরা কাউকে অপমান করব না। যদি অন্যকে অপমান করি তো নিজেই অপমানিত হতে হবে। মানুষ সবকিছু বুঝে, আপনি ঘরে বসে করেন আর অনলাইনে করেন, মানুষ কিন্তু সহজে সেই বিষয়টাকে মেনে নেবে না। এই জন্য আলাউদ্দিন জিহাদি সাহেব একজন ব্যক্তি একটা অন্যায় করেছেন, এরকম যেন অন্য কেউ এমন অন্যায় না করে সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং সেভাবে আমরা চলার চেষ্টা করব। সর্বশেষ আমরা বলবো, আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফি সাহেবের গারিকে রহমত করুন, মাগফিরাত নসিব করুন এবং সকল মুসলিম উম্মাহকে যারা ইন্তেকাল করে গেছেন সকলের কবরকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করুন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।